নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। ভাতা বাড়লেও ক্ষোভ মিটল না আশা কর্মীদের। শুক্রবার ফের স্বাস্থ্য ভবন অভিযানে সামিল হলেন তারা। নিজেদের দাবি দাওয়া নিয়ে এদিন স্বাস্থ্য ভবন চত্বরে জমায়েত করেন তারা। অভিযোগ, মাত্র 1000 টাকা ভাতা বাড়ানো হয়েছে, যা তাদের দাবি পূরণে যথেষ্ট নয়। এই অভিযানকে ঘিরে স্বাস্থ্য ভবনের সামনে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এর ফলে ভবনের সামনে পুলিশ ব্যারিকেড করে দেয়। এরপর আশাকর্মীদের একাংশ ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়। তারপর পুলিশের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি হয় কর্মীদের। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় পুলিশ প্রশাসন। পাশাপাশি মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনীও। তবে ঘটনাস্থলে টানটান উত্তেজনা বিরাজমান। আশাকর্মীদের মৌলিক অধিকার নিয়ে ছিন্নভিন্নি খেলছো কেন? স্বাস্থ্য ভবন জবাব চাই, জবাব বাজেটে কিছু নেই। গত লাস্ট যে কেন্দ্রীয় বাজেটে সেখানে আমাদের একটা প্রত্যাশা ছিল কিছু ঘোষিত হবে। আমার যেটা কেন্দ্রের এর আগে জেপি নাড্ডা যেটা ঘোষণা করেছিলেন, মিনিমাম যে ভাতা কেন্দ্রীয় সরকারের ঘোষিত 2000 থেকে 3500 করা হলো, সেইটাও কিন্তু কর্মীরা পাচ্ছে না। কেন্দ্রীয় সরকার রাজ্যের হাতে কি টাকা দিচ্ছে না দিচ্ছে, আমরা আমাদের 1000 টাকাতে সন্তুষ্ট নই। কিন্তু মাতৃত্বকালীন ছুটি এবং যে কর্মীরা মারা যাচ্ছে তার পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়া, এটা একটা মানবিক প্রয়োজন। সরকারের অনেক আগেই করা উচিত ছিল, অনেক আগে করেনি। দুঃখজনক হচ্ছে এটা আমাদেরকে দাবি করতে হলো। এটা সরকার তারা নিজের থেকে তারা ভাবতে পারলো না। এই দাবি দুটি, যে দাবির কথা বললাম, 5 লক্ষ টাকা মৃত পরিবারকে দেওয়া এবং মাতৃত্বকালীন ছুটি, এই দুটি দাবি পূরণ হয়েছে, আমরা খুশি। কিন্তু ফিক্সড ভাতা বৃদ্ধিতে আমরা খুশি নই।